ও আপনি আপনি এখানে কি চান? আবার অপমান করতে এসেছেন বুঝি? না না, আসলে আম্মা গতকাল আপনাদের সাথে এমন আচরণ করে ফেলবে আমরা না বুঝতে পারিনি। আমরা সেজন্য লজ্জিত। সেই জন্য কি জুতা মেরে গরুদান করতে এসেছেন? না না, এইভাবে মানে এতটা খারাপ ভাবেন না। কালকের ঘটনার জন্য খুবই লজ্জিত আমি গতকালকের পর থেকে না খুব অস্থির অস্থির লাগছে আমার। মানে কিভাবে নিজেকে স্থির করবো সেটা ভাবতে ভাবতে মনে হলো একমাত্র আপনিই পারেন আমাকে স্থির করতে। আমি আপনাকে স্থির করতে পারি মানে মানে আপনি কি বলছেন? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, আমিও না ঠিক আপনাকে বোঝাতে পারছি না। মনের যে বেগতিক অবস্থা বোঝাতে একটু সময় লাগবে। আপনি কি আপনার মূল্যবান সময় থেকে আমার জন্য কিছুটা সময় বরাদ্দ করতে পারবেন? তা আপনার কতটুকু সময় লাগবে? যতটুকু আপনার মর্জি, এর চেয়ে বেশি সময় যাওয়ার ধৃষ্টতা আমি দেখাবো না। আপনি কিন্তু বেশ সুন্দর করে কথা বলেন। শুধুমাত্র এই জন্য আপনাকে একটু সময় দেওয়া যেতেই পারে। চলুন, কোথায় যাবেন? It's my pleasure. Please. বাহ, জায়গাটা তো অনেক সুন্দর, নিরিবিলিও। কি এখানে কি গার্লফ্রেন্ড নিয়ে প্রায়ই আসেন? গার্লফ্রেন্ড আমাদের আমাদের জীবনে গার্লফ্রেন্ড কখনো আসেনি। আম্মা এইসব গার্লফ্রেন্ড প্রেম প্রীতি কিছু পছন্দ করে না। কেন? আপনারা দুই ভাই কি কোনোদিনই মায়ের অবাধ্য হননি? না, আমি অবশ্য হই মাঝে মধ্যে, কিন্তু আমার ভাইয়া একদম মানে আমার ভাইয়া মায়ের নেওটা? এইভাবে ন্যাওটা শব্দটা বলবেন না, খুব নেতিবাচক লাগে। তো বলতে পারেন মায়ের অনুগত সন্তান। আপনার মতো এত সুন্দর করে শব্দ চয়ন আমার দ্বারা হবে না। আচ্ছা, এই যে আপনি যে এত সুন্দর করে কথা বলেন, আপনি কি লেখালেখি করেন নাকি? মানে গান, কবিতা, গল্প? কোনোদিন লেখার চেষ্টাও করিনি, কিন্তু কেন যেন মনে হচ্ছে আজকে আমি চাইলে একটা বড় সড়ো কোনো উপন্যাস লিখে ফেলতে পারবো। এরকম কিন্তু আগে কখনো হয়নি। পরীক্ষার হলে একটা শব্দও মাথায় আসতো না, কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে পৃথিবীর সব শব্দকে আমি একত্র করে ফেলতে পারবো। আচ্ছা, কেন মনে হচ্ছে বলতে পারেন? আমি যতটুকু শুনেছি, প্রেমে পড়লে নাকি মানুষ কবি কবি হয়ে যায়। আপনি কি প্রেমে পড়েছেন নাকি? আমারও তাই মনে হচ্ছে। মনে হয় আপনার প্রেমে পড়ে গেছি। সরি, কিছু বললেন? না, আসলে আমি মনে হয় আপনার প্রেম পড়ে গেছি। দেখুন, সরাসরি বলে দিলাম, কোনো ভনিতা করলাম না। কালকে থেকে মানে আপনাকে দেখার পর থেকে আমার মাথার মানে আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি কি করছি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আমার আমার দুনিয়াটা ওলট পালট হয়ে যাচ্ছে। এরকম কিন্তু কখনোই হয়নি, বিশ্বাস করেন। আমি শান্তি পাচ্ছিলাম না আসলে আপনাকে না বলে, এখন বলে দিলাম শান্তি। আচ্ছা, এত কিছু এই ঘটনা আপনার আম্মাজান জানেন? মা জানলে খতম। খতম তো হবেনি। আমরা দু বোন তো আবার হিংসুটে। না না, আসলে এটা কেমন কথা? মা হয়তো কথার চলে বলে ফেলেছে। তা আপনি শিওর যে আমরা দু বোন হিংসুটে না? আপনার বোনের ব্যাপারটা আমি জানি না, তবে আপনার ব্যাপারে আমি শিওর। আমার ব্যাপারে আপনি কিভাবে শিওর হলেন? দেখেন, মানুষের দুই জোড়া চোখ থাকে, একটা কপালের তলে, একটা মনের ভেতরে। তো এই চোখ দিয়ে একটা মানুষের বাইরের রূপটা দেখা যায়, আর ভেতরের চোখ দিয়ে একটা আস্ত মানুষকে দেখা যায়। হয়েছে আপনার কথা। এবার আমি আসি। আমি আপনাকে আমার মূল্যবান সময় আর দিতে পারছি না। আমি আসি। কি বলছেন? চলে যাবেন? আমাকে এই বেগতিক অবস্থায় রেখে কোনো গতি না দিয়ে আপনি চলে যাবেন? আমি কি গতি দিব? সবই তো আপনার মায়ের হাতে। আপনি পাশে থাকলে আম্মাকেও ম্যানেজ করে ফেলতে পারবো। পাশে কিভাবে থাকতে হয় তা তো আমি জানি না।
ওই যে আপনার মূল্যবান সময় থেকে অল্প একটু সময় আমাকে দিলেই হবে। নম্বরটা নিন। মানে মানে ফোন নাম্বার, আপনার ফোনটা দিন। ওহ, শিওর শিওর। কি হলো? আসো।